এভাবে একে একে মহিলারা চলে যেতে লাগলো, আর হালিমার ভাগ্য আকাশে ঝলমল করে নববী কিরণ আলো ছড়ায়। একসময় তার বুকের দুধের স্বল্পতাই তার জন্য রহমত হয়ে আবির্ভূত হয়, কেননা তার বুকে দুধ কম থাকায় ইতিপূর্বে কেউ তাকে সন্তান দিতে রাজি হয়নি। হালিমা বলেন, আমি আমার স্বামীকে বললাম, এত কষ্টের সফরের পর খালি হাতে ফিরে যাওয়া ঠিক হবে না। এভাবে ফিরে যাওয়ার চেয়ে বরং এই ইয়াতীম শিশুকে নিয়ে যাওয়াই ভালো। আমার প্রস্তাবে স্বামীও সম্মত হলেন। তারা তারা এই দুর্লভ রত্ন ইয়াতীম শিশু মোহাম্মদকে নিয়ে বাড়ি ফেরেন, যে রত্নের আলোতে শুধু হালিমা আমিনার ঘর নয়, বরং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো পৃথিবী আলোকিত হওয়ার অপেক্ষায় ছিল। আল্লাহ তাআলার রহমতে তখনই হালিমার ভাগ্য খুলে যায়। সৃষ্টির সেরা মানব, ভবিষ্যৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলে এসে গেলেন। এরপর বিশ্রামের জন্য তাঁবুতে এসে যখন শিশু মুহাম্মদকে দুধ পান করাতে বসেন, তখন থেকেই বিভিন্ন বরকত পেতে শুরু করে। ইতিপূর্বে তার বুকে যে দুধখরা চলছিল, সেখানে আজ শিশু মুহাম্মদের বরকতে এই পরিমাণ দুধ এলো যে নবীজি ও তার দুধ ভাই আব্দুল্লাহ উভয়ে তৃপ্তির সঙ্গে উদর পূর্ণ করে ঘুমিয়ে গেলেন। এদিকে উটনীর দিকে তাকিয়ে দেখা গেল সেটিরও স্তনও দুধে টইটুম্বুর। হালিমা বলে, আমার স্বামী তখন উটের দুধ দহন করেন এবং আমরা সবাই তৃপ্তির সঙ্গে তা পান করি। ফলে অনেকদিন পর সারা রাত আমরা অত্যন্ত আরামে ঘুমিয়ে কাটাই। এখন আমার স্বামীও আমাকে বলতে থাকেন, হালিমা, তুমি তো বড় বরকতময় এক শিশু নিয়ে এসেছো। আমি বলি, আমারও তাই মনে হচ্ছে। এ শিশু বরকতপূর্ণ এক শিশু।